আজ 21শে জুলাই শহীদ স্মরণে 3 টুকরো তৃণমূল। তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 21 স্মরণ, মেয়ো রোডে 21শে সভামঞ্চ ঋতব্রত তৃণমূলের। দিল্লিতে 21শে জুলাই কর্মসূচি পালন করবে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শহীদ মিনারে কংগ্রেসের 21 স্মরণ, ভোটের ভরাডুবির পর তৃণমূলের 21শে সভা ঘিরে সেই চেনা ছবিটা উধাও। তৃণমূলের দুটি টানাটানিতে ছন্ন ছাড়া 21শে জুলাই, 21 কার বিভ্রান্তিতে শহীদ পরিবাররাও। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, আমি সরাসরি ছবি দেখাবো আপনাদের তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের 21শে জুলাইয়ের ছবিটা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌরভ গুহ রয়েছেন। কালীঘাট তৃণমূল শিবিরের 21শে জুলাইয়ের প্রস্তুতি, যে বিড়লা তারামণ্ডলের সামনে সভা বাঁধার কাজ হয়েছে, গতকাল রাত পর্যন্ত হয়েছে, সেই ছবি দেখাবেন সৌরভ। আমার সঙ্গে আমার আরেক সহকর্মী মধুকল্পিতা রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশ থেকে মেয়ো রোডের, যেখানে ঋতব্রত শিবিরের তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত। আমি শুরুতে একবার সৌরভের কাছে যাব। সৌরভ, গতকাল রাতভর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই তারামণ্ডল চত্বরে বারবার এসেছেন। তারা অভিযোগ করেছেন বিজেপি তাদের পতাকা ছেড়ে দিয়েছে, পোস্টার ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কি ছবি, এবং অন্যান্যবার তুমি যখন 21শে জুলাই কভার করো তার সঙ্গে এবারের কি পার্থক্য দেখতে পাচ্ছ? দীপ, সুপ্রভাত। অবশ্যই এর আগে আমরা যখন 21শে জুলাই আমরা দেখেছি, যে সভা মঞ্চ এবং তার যে সামগ্রিকভাবে যে তাকে ঘিরে যে একটা ব্যাপকতা তৈরি হতো, সেটা নিঃসন্দেহে এবার 3 টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। কালীঘাট তৃণমূল এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে তাদের মঞ্চ, এবং কালীঘাট তৃণমূলের মূল দাবি কি রাজনৈতিকভাবে, যে কর্মীরা তাদের সঙ্গে আছেন। আমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক অর্ঘ্যকে বলবো একটু ক্যামেরাটা দেখাতে। এই যে কর্মীরা এসেছেন, এই কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, নেতারা ছেড়ে গেলেও কর্মীরা আছেন। সেই কর্মীরা এখন সকাল 8টা বাজে। নিঃসন্দেহে ধর্মতলার যদি স্মৃতি বলো, 8টার সময় ধর্মতলায় কার্যত কিন্তু মঞ্চের সামনে লোক ভরে যেত। নিঃসন্দেহে 2024-এর ভোট বিপর্যয়ের পর এবং পার্টি ভেঙে টুকরো হয়ে যাওয়ার পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই ছবিটা তারামণ্ডলে এখনো দেখা যাচ্ছে না। কিন্তু এর মধ্যেও বেশ কিছু কর্মীরা আসছেন। এই কর্মীদের দিকেই কিন্তু তাকিয়ে আছে কালীঘাট তৃণমূল, এবং তাদের যেটা বক্তব্য যে কর্মীরা তাদের দিকে আছে। আজকে কিন্তু এটাই সব থেকে বড় পরীক্ষা কালীঘাট শিবিরের কাছে, যে কর্মীরা এসে এই যে রাস্তা, এই রাস্তায় কি কর্মী উপচে পড়বে, এই দিকে রাস্তায় কর্মী উপচে পড়বে, নাকি যে সমস্ত নেতারা চলে গেছেন গান্ধী মূর্তিতে তারা আসল তৃণমূল বলে দাবি করছেন, কর্মীরা তাদের দিকে থাকবেন। একটু যারা কয়েকজন এসেছেন তোমার সঙ্গে একটু কথা বলাই। কোথা থেকে এসেছেন? দুর্গাপুর থেকে, রায়গঞ্জ থেকে এসেছেন। উত্তর দিনাজপুর জেলা। তো এবার তো 21শে জুলাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অনেক নেতারা গান্ধী মূর্তিতে করছে, আপনারা এখানে এলেন, কি রাজনৈতিক বার্তা কি? আমরা দিদিকে ভালোবেসে এসেছি স্যার, উত্তর দিনাজপুর একটা জেলা থেকে। তৃণমূল দলকে ভালোবাসি, মমতা ব্যানার্জির দলকে ভালোবাসি, তাই চোর চারটারা যেখানে যাক না কেন আমরা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই রাস্তায় কি মরবো বাঁচবো, তৃণমূল দল নিয়ে আমরা বাঁচবো। মরলে মরতে হবে, বাঁচলে বাঁচতে হবে, তবু তৃণমূল দল নিয়ে আমরা আছি, থাকবো। সারা জনম ধরে তৃণমূল পার্টিকে আমরা বেছে নিয়েছি মন থেকে। এই কর্মীদের দিকে কিন্তু তাকিয়ে আছে কালীঘাট শিবির, তার কারণ এই মুহূর্তে বলুন আসবে কি করে মানুষজন? চারিদিকে তো ধরে মারছে। আমাদের লোকজন আসছে মুর্শিদাবাদ থেকে, আমরা রাত্রিরে এসেছি, সকালবেলা এখানে তো পৌঁছেছি। আমাদের আরও লোকজন আসছে, তাদেরকে সেরে পাঞ্জাব হোটেলের ওখানটাতে আটকেছে। হ্যাঁ, চারিদিকে মারধর করছে। হ্যাঁ, তো তবুও দেখা যাক এখন কতদূর কি হয়। যাই হোক, এই মুহূর্তে কিন্তু অভিযোগও তোলা হচ্ছে যে বহু জায়গায় গাড়ি আটকানো হচ্ছে, বহু জায়গায় কর্মীদেরকে আটকানো হচ্ছে। রাতভর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তুমি দেখতে পাচ্ছ যে জটলাটা, সেখানে কুণাল ঘোষ এখনো পর্যন্ত রয়েছেন। সব মিলিয়ে দেখো দীপ, কালীঘাট শিবিরের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? নেতারা চলে গিয়েছেন, নির্বাচিত প্রতিনিধিরা চলে গিয়েছেন, এমপিরা নিজেদের আলাদা একটি দলে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছেন, এনডিএতে যোগদান করেছেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের নজর তো থাকবেই আজ দিনভর। TV9 বাংলার সব থেকে বড় কভারেজ, মেগা কভারেজ 21শে জুলাইয়ের যে কভারেজ, সেদিকে তো অবশ্যই নজর থাকবে।